আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আজকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাদিসটা প্রত্যেক মুসলমানের জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা দুনিয়াবি যে চিন্তা করি, দুনিয়ার মোহে যে আমরা পড়ে গেছি, পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ দিলেও বনি আদমের যে পেট ভর্তি হবে না, পেট কিসে ভর্তি হবে? বনি আদমের পেট কিসে ভর্তি হবে, কি দ্বারা ভর্তি হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে দিয়েছেন এবং সেটা খুব ভয়ঙ্কর ভাবেই রাসূল উত্তর দিয়েছেন। আর আদম সন্তানের জন্য তার কতটুক খাদ্য চলাফেরার জন্য প্রয়োজন, সেটাও রাসূল বলে দিয়েছেন। আসুন আমরা এই হাদিসের মাধ্যমে উত্তরটা জেনে নেব ইনশাআল্লাহ। মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না। পেট এমন একটা জিনিস, এর চেয়ে মন্দ কোনো জিনিস মানুষ ভরাট করে না। পিঠের দ্বারা সোজা রাখার মতো, পিঠের যে দাঁড়াটা, রাসূল বলছেন পিঠের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। তাহলে পেট, রাসূল বলছেন, এর চেয়ে খারাপ জিনিস আর কিছু মানুষ ভরাট করে না। আর আদম সন্তানের সোজা হয়ে দাঁড়ানোর জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। কিন্তু আদম সন্তান কি করছে? আমরা ছুটে বেড়াই সম্পদের জন্য, হন্য হয়ে বেড়াই অর্থের জন্য। অথচ রাসূল বলছেন এই হাদিসটা খুব ভয়াবহ আমাদের জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে দাঁড়া সোজার জন্য যে সম্পদ দরকার, হিসাবের জন্য যে সহজভাবে যাওয়ার জন্য যে দরকার, রব্বুল আলামিন আমাদেরকে সেই পরিমাণ সেভাবে করে দুনিয়াতে রাখো আল্লাহ। আমরা এই দোয়া, এই কামনাই করব। হাদিসটি তিরমিজি 2383 নম্বর হাদিস। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের শিক্ষণীয় বিষয়টা মনে রেখে পথ চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।